বাংলাদেশ উলিয়া উলিয়ার দেশ। বাংলাদেশে ইসলাম প্রচার করার ক্ষেত্রে অসংখ্য আউলিয়া কারামরা এসেছেন। আজকে আমরা জানবো সিলেটে 360 আউলিয়ার প্রধান সেনাপতি হযরত সৈয়দ নাসিরউদ্দিন সিপাহসালার মাজার শরীফ পূর্ব পশ্চিমে হয়েছিল কারামত সম্পর্কে। আপনারা সবাই ভিডিওটা দেখতে থাকুন। তারপর জানলাম যে এখানে শাহ সিপাহসালার যে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির প্রধান সেনাপতি শাহ সিপাহসালার ওনার সঙ্গীর সাথে 120 জন আমার জানা মতে এখানে আছে। এখানে আসার পর আমার অনেক ভালো লাগছে। আসলে আমার জীবনে যে আশা হয়েছে সেজন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমরা জানি বাংলাদেশে হযরত সৈয়দ নাসিরউদ্দিন সিপাহসালার রওজা শরীফ পূর্ব পশ্চিমে, আর কোথাও দেখা যাচ্ছে না। তো নাসিরউদ্দিন সিপাহসালার রওজা শরীফ পূর্ব পশ্চিমের পিছনের কারণ কি বা ওনার একটু ইতিহাস সম্পর্কে একটু জানতে চাচ্ছি আপনার কাছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ইসলামের মহান বীর পুরুষ হযরত সিপাহসালার সৈয়দ নাসিরউদ্দিন মহান আউলিয়া কেরাম, যিনার জীবন ছিল পুরোটাই কারামতপূর্ণ। ওনার জন্ম মদিনাতে, বংশ উৎসব মদিনাতে, বসবাস করতেন বাগদাদ শরীফে, চাকরি করতেন দিল্লির রাজদরবারে। দিল্লির রাজদরবারের বাদশাহ, দিল্লি সালতানাতের বাদশাহ যখন ওনার এই কারামত কাহিনী প্রকাশ করলেন ওনার কাছে, তখন ওনাকে সিলেটের অভিমুখে প্রেরণ করলেন মুসলিম নির্যাতনের বিচার করার জন্য। এর মধ্যে অনেক কারামত কাহিনী ঘটে গেছে। একটা হচ্ছে ওনার হাতের জ্বালানো প্রদীপ কখনো গুরুত্বপূর্ণ ঝড় তুফানেও নিভত না। আরেকটা গুরুত্বপূর্ণ কারামত হচ্ছে উনি আজান দিয়েছিলেন সিলেটে। হযরত শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহি, সুলতানুল বাঙ্গাল, শাহে বাঙ্গাল হযরত শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ বলছিলেন যে আপনি আজান দেন। উনি আজান দেওয়ার পরে গড়গোবিন্দর সাততলা দালান মাটিতে ভেঙে পড়ছিল। আর উনি মুরারবন্দ দরবার শরীফে বসবাসরত অবস্থায় উনি ওসিয়ত করছিলেন যে আমারে পূর্ব পশ্চিমে দাফন করুন। ইসলামের শরীয়তের বিধান মোতাবেক কোথাও পূর্ব পশ্চিমে মুসলিমের কবর দেওয়ার কোনো আইন পাওয়া যায়নি এবং কোনো নজিরও ছিল না ইসলামের ইতিহাসে। তো সঙ্গীয়রা ওনাকে উত্তর দক্ষিণে দাফন করে 40 কদম যাওয়ার সাথে সাথে ওনার মাজার শরীফ উত্তর দক্ষিণ হতে পূর্ব পশ্চিমে করে যায়। সুবহানাল্লাহ। আজও মাজার শরীফ আছে, পূর্ব পশ্চিমে অবস্থিত আছে। বছরব্যাপী লাখ লাখ আশেকান, জাকেরান, মুরিদান, ভিজিটর, জিয়ারতকারী সবাই এসে এখানে জিয়ারত করে। বাংলাদেশে আরো 1-2টি মাজার পূর্ব পশ্চিমে থাকতে পারে, বা পৃথিবীতে আরো কোথাও কোথাও পূর্ব পশ্চিমে মাজার শরীফ থাকতে পারে, কিন্তু মাজার শরীফ আপনিভাবে অটোমেটিকলি উত্তর দক্ষিণ হতে পূর্ব পশ্চিমে ঘুরে যাওয়ার কারামতটা কিন্তু এই পৃথিবীতে বিরল, এবং এটাই মুরারবন্দের জমিনে ঘটছে। এবং এই কারামত দেখার জন্য আজও মানুষ ছুটে আসে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের আউলিয়া কেরামের জীবনী থেকে ইসলামের ইতিহাস, ইসলামের তাসাউফ সংবলিত যত জ্ঞান, মারিফতের জ্ঞান, তরিকতের জ্ঞান অর্জন করার তৌফিক এনায়েত করে দিন মহান রাব্বুল আলামিনের দরবারে এই মুনাজাত। আমিন। আসসালামু আলাইকুম হুজুর, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। জি ইনশাআল্লাহ ভালো। হুজুর আপনারা আসছেন কোথা থেকে? আমরা ভৈরব থেকে আসছি, আবার কসবা উপজেলা থেকে আসছি। আচ্ছা, এখানে আসার উদ্দেশ্য? জিয়ারতের উদ্দেশ্যে। জিয়ারতের উদ্দেশ্য। এখানে কতজন আল্লাহর ওলি রয়েছেন? 120 জন। 120 জন আল্লাহর ওলি রয়েছেন। আপনারা কতজন আসছেন? আমরা এখানে আসছি প্রায় 15-20 জন। আচ্ছা, এখানে আইসা আপনাদের কাছে ভালো লাগছে? অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ। এখানে আসাতে আমি অত্যন্ত ধন্য। এই মহান ওলির রুহানি ফায়েজ নেওয়ার জন্য এসেছি। আমি ভৈরব সম্ভবপুর পাক দরবার শরীফ থেকে এসেছি এবং মদিনা কাফেলা বাংলাদেশ, আমার চাচা এবং হাজী সেলিম সাহেব এসেছেন ভৈরব থেকে। আমরা এখানে 20 জনের মতো লোক এসেছি। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে, কথা হবে নতুন কোনো আরেক জায়গায়। আসসালামু আলাইকুম।